একবিংশ পরিচ্ছেদ। হীরায় কলহ, ২০ বৃক্ষের মুকুল। তা তো হলো, কুন্দবশ হবে, কিন্তু সূর্যমুখী নগেন্দ্রের ২ চক্ষের বিষ না হলে তো কিছুতেই কিছু হবে না। গোড়ার কাজ সেই। হীরা এক্ষণে তাহাদের অভিন্ন হৃদয় ভিন্ন করিবার চেষ্টায় রহিল। একদিন প্রভাত হইলে পাপী হীরা মুনিব বাড়ি আসিয়া গৃহকার্যে প্রবৃত্তা হইল। কৌশলা নাম্নী আর একজন পরিচারিকা দত্তগৃহে কাজ করিত এবং হীরা প্রধানা বলিয়া ও প্রভু পত্নীর প্রসাদ পুরস্কার ভাগিনী বলিয়া তাহার হিংসা করিত। হীরা তাহাকে বলিল, কুশি দিদি, আজ আমার গা কেমন কেমন করতেছে, তুই আমার কাজগুলো কর না। কৌশল্যা হীরাকে ভয় করিত, অগত্যা স্বীকৃত হইয়া বলিল, তা করিব বই কি, সকলেরই ভাই শরীরের ভালো মন্দ আছে, তা এক মুনিবের চাকর করিব না। হীরার ইচ্ছা ছিল যে কৌশল্যা যে উত্তর দিউক না তাহাতেই ছল করিয়া কলহ করিবে। অতএব তখন মস্ত খেলাইয়া তর্জন গর্জন করিয়া বলিল, কি লা কুশি, তোর যে বড় আসপদ্দা দেখতে পায়, তুই গাল দিস। কৌশল্যা চমৎকৃত হইয়া বলিল, মরি, আমি কখন গাল দিলাম? হীরা বলিল, আমলো, আবার বলে কখন গাল দিলাম? কেন, শরীরের ভালো মন্দ কি লা? আমি কি মরতে বসেছি নাকি? আমাকে শরীরের ভালো মন্দ দেখাবেন আর লোকে বলবে উনি আশীর্বাদ করলেন, তোর শরীরের ভালো মন্দ হোক। কৌশল্যা বলিল, হয় হোক, তা বোন রাগ করিস কেন? মরিতে তো হবেই একদিন, যম তো আর তোকেও ভুলবে না আমাকেও ভুলবে না। হীরা বলিল, তোমাকে যেন প্রাতঃবাক্যে কখনো না ভোলে। তুমি আমার হিংসায় মরো, তুমি যেন হিংসাতেই মরো। শিগগির অল্পাই যাও, নিপাত যাও, নিপাত যাও, নিপাত যাও, তুমি যেন ২টি চক্ষের মাথা খাও। কৌশল্যা আর সহ্য করিতে পারিল না। তখন কৌশল্যা আরম্ভ করিল, তুমি ২টো চক্ষের মাথা খাও, তুমি নিপাত যাও, তোমায় যেন জমেও না ভোলে। পোড়ার মুখী আবাগি, শতেক খোয়ারি। কোন্দল বিদ্যায় হীরার অপেক্ষা কৌশল্যা পটুতরা, সুতরাং হীরা পাটকেলিটি খাইল। হীরা তখন প্রভুপত্নীর নিকট নালিশ করিতে লাগিল। খাইবার সময়ে যদি হীরার মুখ কেহ নিরীক্ষণ করিতে দেখিত, তবে দেখিতে পাইত হীরা ক্রোধ লক্ষণ কিছুই নাই, বরং অধর প্রান্তে একটু হাসি আছে। হীরা সূর্যমুখীর নিকট যখন গিয়া উপস্থিত হইল, তখন বিলক্ষণ ক্রোধ লক্ষণ এবং সে প্রথমেই স্ত্রীলোকের ঈশ্বরদত্ত অস্ত্র ছাড়িল, অর্থাৎ কাঁদিয়া দেশ ভাসাইল। সূর্যমুখী নালিশ আর্জি মোলাহেজা করিয়া বিহিত বিচার করিলেন, দেখিলেন হীরারই দোষ, তথাপি হীরার অনুরোধে কৌশল্যাকে যৎকিঞ্চিৎ অনুযোগ করিলেন। হীরা তাহাতে সন্তুষ্ট না হইয়া বলিল, ও মাগীকে ছাড়াইয়া দাও, নহিলে আমি থাকিব না। তখন সূর্যমুখী হীরার উপর বিরক্ত হইলেন, বলিলেন, হীরে, তোর বড় আদর বাড়ি আছে, তুই আগে দিলি গাল, দোষ সব তোর, আবার তোর কথায় ওকে ছাড়াইব? আমি এমন অন্যায় করিতে পারিব না, তোর যাইতে ইচ্ছা হয় তো যা, আমি থাকিতে বলি না। হীরা ইহায় চায়। তখন আচ্ছা চললেন বলিয়া হীরা চক্ষের জলে মুখ ভাসাইতে ভাসাইতে বহির বাটিতে বাবুর নিকট গিয়া উপস্থিত হইল। বাবু বৈঠকখানায় একা ছিলেন, এখন একাই থাকিতেন। হীরা কাঁদিতেছে দেখিয়া নগেন্দ্র বলিলেন, হীরা, কাঁদতেছিস কেন? হীরা বলিল,
আমার মাহিনা পত্র হিসাব করিয়া দিতে হুকুম করুন। নগেন্দ্র সবিস্ময়ে, সে কি, কি হয়েছে? হীরা বলিল, আমার জবাব হয়েছে, মা ঠাকরুন আমায় জবাব দিয়েছেন। কি করেছিস তুই? কুশি আমাকে গাল দিয়াছিল, আমি নালিশ করিয়াছিলাম, তিনি তার কথায় বিশ্বাস করিয়া আমায় জবাব দিলেন। নগেন্দ্র মাথা নাড়িয়া হাসিতে হাসিতে বলিলেন, সে কাজের কথা নয়, হিরে আসল কথা কি বল। হীরা তখন ঋজু হইয়া বলিল, আসল কথা আমি থাকিব না। কেন? মা ঠাকরুনির মুখের বড় এলোমেলো হয়েছে, কারে কখন কি বলেন ঠিক নাই। নগেন্দ্র ভ্রু কুঞ্চিত করিয়া তীব্র স্বরে বলিলেন, সে কি? হীরা যাহা বলিতে আসিয়াছিল তাহা এইবার বলিল। সেদিন কুন্দ ঠাকরুনিকে কি না বলিয়াছিলেন, শুনিয়া কুন্দ ঠাকরুনি দেশ ত্যাগ করিলেন। আমাদের ভয় পাছে আমাদেরও সেইরূপ কোনোদিন কি বলেন, আমরা তাহলে বাঁচিব না, তাই আগে হইতেই সরতেছি। সে কি কথা? আপনার সাক্ষাতে লজ্জায় তা তো আমি আর বলিতে পারি না। শুনিয়া নগেন্দ্রের ললাট অন্ধকার হইল। তিনি হীরাকে বলিলেন, আজ বাড়ি যা, কাল ডাকাবো। হীরা মনস্কাম সিদ্ধ হইল। সে এই জন্যই কৌশলার সঙ্গে বচসা সৃজন করিয়াছিল। নগেন্দ্র উঠিয়া সূর্যমুখীর নিকটে গেলেন। হীরা পা টিপিয়া টিপিয়া পশ্চাতে গেল। সূর্যমুখীকে নিভৃতে লইয়া গিয়া নগেন্দ্র জিজ্ঞাসা করিলেন, তুমি কি হীরাকে বিদায় দিয়াছ? সূর্যমুখী বলিলেন, দিয়াছি। অনন্তর হীরা ও কৌশল্যার বৃত্তান্ত সবিশেষ বিবৃত করিলেন। শুনিয়া নগেন্দ্র বলিলেন, মরুক, তুমি কুন্দনন্দিনীকে কি বলিয়াছিলে? নগেন্দ্র দেখিলেন সূর্যমুখীর মুখ শুকাইল। সূর্যমুখী অস্পষ্ট স্বরে বলিলেন, কি বলিয়াছিলাম? কোন দুর্বাক্য? সূর্যমুখী কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন। পরে যাহা বলা উচিত তাহাই বলিলেন। বলিলেন, তুমি আমার সর্বস্ব, তুমি আমার ইহকাল, তুমিই আমার পরকাল। তোমার কাছে কেন আমি লুকাইব? কখনো কোনো কথা তোমার কাছে লুকাই নাই। আজ কেন একজন পরের কথা তোমার কাছে লুকাইব? আমি কুন্দকে কুকথা বলিয়াছিলাম, পাছে তুমি রাগ করো বলিয়া তোমার কাছে ভরসা করিয়া বলি নাই। অপরাধ মার্জনা করিও, আমি সকল বলিতেছি। তখন সূর্যমুখী হরিদাসী বৈষ্ণবীর পরিচয় হইতে কুন্দনন্দিনীর তিরস্কার পর্যন্ত অকপটে সকল বিবৃত করিলেন। বলিয়া শেষ কহিলেন, আমি কুন্দনন্দিনীকে তাড়াইয়া আপনার মরমে মরমে আপনি মরিয়াছি। দেশে দেশে তাহার তত্ত্বে লোক পাঠাইয়াছি, যদি সন্ধান পাইতাম ফিরাইয়া আনিতাম। আমার অপরাধ লইও না। নগেন্দ্র তখন বলিলেন, তোমার বিশেষ অপরাধ নাই। তুমি যেরূপ কুন্দের কলঙ্ক শুনিয়াছিলে, তাহাতে কোনো ভদ্রলোকের স্ত্রী তাকে মিষ্ট কথা বলিবে কি ঘরে স্থান দিবে? কিন্তু একবার ভাবিলে ভালো হইত যে কথাটা সত্যি কিনা। তখন সে কথা ভাবি নাই, এখন ভাবিতেছি। ভাবিলে না কেন? আমার মনে ভ্রান্তি জন্মিয়াছিল। বলিতে বলিতে সূর্যমুখী পতি প্রাণাসাধ্যী নগেন্দ্রের চরণ প্রান্তে ভূতলে উপবেশন করিলেন এবং নগেন্দ্রের উভয় চরণ দুই হস্তে গ্রহণ করিয়া নয়ন জলে সিক্ত করিলেন। তখন মুখ তুলিয়া বলিলেন, প্রাণাধিক তুমি, কোনো কথা এ পাপ মনের ভিতর থাকিতে তোমার কাছে লুকাইব না। আমার অপরাধ লইবে না। নগেন্দ্র বলিলেন, তোমার বলিতে হইবে না। আমি জানি তুমি সন্দেহ করিয়াছিলে যে আমি কুন্দনন্দিনীতে অনুরক্ত। সূর্যমুখী নগেন্দ্রের যুগল চরণে মুখ লুকাইয়া
কাঁদিতে লাগিলেন। আবার সেই শিশির সিক্ত কমল তুল্য ক্লিষ্ট মুখমণ্ডল উন্নত করিয়া সর্বদুঃখাপহারী স্বামী মুখ প্রতি চাহিয়া বলিলেন, কি বলিব তোমায়? আমি যে দুঃখ পাইয়াছি তাহা কি তোমায় বলিতে পারি? মরিলে পাছে তোমারই দুঃখ বাড়ে, এই জন্য মরি নাই। নহিলে যখন জানিয়াছিলাম অন্যা তোমার হৃদয় ভাগিনী, আমি তখন মরিতে চাহিয়াছিলাম। মুখের মরা নহে, যেমন সকলে মরিতে চাহে তেমন মরা নহে। আমি যথার্থ আন্তরিক অকপটে মরিতে চাহিয়াছিলাম। আমার অপরাধ লইও না। নগেন্দ্র অনেকক্ষণ স্থিরভাবে থাকিয়া শেষ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, সূর্যমুখী, অপরাধ সকলই আমার, তোমার অপরাধ কিছুই নাই। আমি যথার্থ তোমার নিকট বিশ্বাসহন্ত। যথার্থই আমি তোমাকে ভুলিয়া কুন্দনন্দিনীতে কি বলিব? আমি যে যন্ত্রণা পাইয়াছি, যে যন্ত্রণা পাইতেছি, তাহা তোমাকে কি বলিব? তুমি মনে করিয়াছ আমি চিত্ত দমনের চেষ্টা করি নাই? এমতো ভাবিও না। আমি কত আমাকে তিরস্কার করিয়াছি, তুমি কখনো তত তিরস্কার করিবে না। আমি পাপাত্মা, আমার চিত্ত বশ হইল না। সূর্যমুখী আর সহ্য করিতে পারিলেন না। সোর হাত করিয়া কাতর স্বরে বলিলেন, যাহা তোমার মনে থাকে থাক, আমার কাছে আর বলিও না। তোমার প্রীতি কথায় আমার বুকে শেল বাঁধিতেছে। আমার অদৃষ্টে যাহা ছিল তাহা ঘটিয়াছে, আর শুনিতে চাহি না। এ সকল আমার অশ্রাব্য। না, তা নয় সূর্যমুখী, আরো শুনিতে হইবে। যদি কথা পারিলে তবে মনের কথা ব্যক্ত করিয়া বলি, কেননা অনেক দিন হইতে বলি বলি করিতেছি। আমি এ সংসার ত্যাগ করিব, মরিব না, কিন্তু দেশান্তরে যাইব। বাড়ি ঘর সংসার আর সুখ নাই। তোমাতে আমার আর সুখ নাই। আমি তোমার অযোগ্য স্বামী। আমি আর কাছে থাকিয়া তোমাকে ক্লেশ দিব না। কুন্দনন্দিনীকে সন্ধান করিয়া আমি দেশ দেশান্তরে ফিরিব। তুমি এ গৃহে গৃহিণী থাকো। মনে মনে ভাবিও তুমি বিধবা। যাহার স্বামী এইরূপ পামর, সে বিধবা নয় তো কি? কিন্তু আমি পামর হই আর যাই হই, তোমাকে প্রবঞ্চনা করিব না। আমি অন্যাগত প্রাণ হইয়াছি, সে কথা তোমাকে স্পষ্ট বলিব। এখন আমি দেশ ত্যাগ করিয়া চলিলাম। যদি কুন্দনন্দিনীকে ভুলিতে পারি তবে আবার আসিব, নচেত তোমার সঙ্গে এই সাক্ষাৎ। এই শের সম কথা শুনিয়া সূর্যমুখী কি বলিবেন? কয়েক মুহূর্ত প্রস্তরময়ী মূর্তিবৎ পৃথিবী পানে চাহিয়া রহিলেন। পরে সেই ভূতলে অধোমুখে শুইয়া পড়িলেন। মাটিতে মুখ লুকাইয়া সূর্যমুখী কাঁদিলেন কি? হত্যাকারী ব্যাঘ্র যে রূপ হত জীবের যন্ত্রণা দেখে, নগেন্দ্র সেই রূপ স্থিরভাবে দাঁড়াইয়া দেখিতেছিলেন। মনে মনে বলিতেছিলেন, সেই তো মরিতে হইবে, তার আজকাল কি? জগদীশ্বরের ইচ্ছা আমি কি করিব? আমি কি মনে করিলে ইহার প্রতিকার করিতে পারি? আমি মরিতে পারি, কিন্তু তাহাতে সূর্যমুখী বাঁচিবে না। নগেন্দ্র, তুমি মরিলে সূর্যমুখী বাঁচিবে না, কিন্তু তোমার মরাই ভালো ছিল। দণ্ডেক পরে সূর্যমুখী উঠিয়া বসিলেন। আবার স্বামীর পায়ে ধরিয়া বলিলেন, এক ভিক্ষা। কি? আর 1 মাস মাত্র গৃহে থাকো। ইতিমধ্যে যদি কুন্দনন্দিনীকে না পাওয়া যায় তবে তুমি দেশ ত্যাগ করিও, আমি মানা করিব না। নগেন্দ্র মৌনভাবে বাহির হইয়া গেলেন। মনে মনে আর 1 মাস থাকিতে স্বীকার করিলেন।
সূর্যমুখীও তাহা বুঝিলেন। তিনি গমনশীল নগেন্দ্রের মূর্তি প্রতি চাহিয়াছিলেন। সূর্যমুখী মনে মনে বলিতেছিলেন, আমার সর্বস্ব ধন, আমার পায়ের কাঁটাটি তুলিবার জন্য প্রাণ দিতে পারি। তুমি পাপ সূর্যমুখীর জন্য দেশত্যাগ হইবে? তুমি বড় না আমি বড়? দ্বাবিংশ পরিচ্ছেদ। চোরের ওপর বাটপাড়ি। হীরা দাসীর চাকরি গেল, কিন্তু দত্তবাড়ির সঙ্গে সম্বন্ধ ঘুচিল না। সে বাড়ির সংবাদের জন্য হীরা সর্বদা ব্যস্ত। সেখানকার লোক পাইলে ধরিয়া বসাইয়া গল্প ফাঁদে। কথার ছলে সূর্যমুখীর প্রতি নগেন্দ্রের কি ভাব তাহা জানিয়া লয়। যেদিন কাহারও সাক্ষাৎ না পায়, সেদিন ছল করিয়া বাবুদের বাড়িতেই আসিয়া বসে। দাসী মহলে 5 রকম কথা পারিয়া অভিপ্রায় সিদ্ধ করিয়া চলিয়া যায়। এইরূপে কিছুদিন গেল, কিন্তু একদিন একটি গোলযোগ উপস্থিত হইবার সম্ভাবনা হইয়া উঠিল। দেবেন্দ্রের নিকট হীরার পরিচয়াবধি। হীরার নিকট মালতী গোয়ালিনী কিছু ঘন ঘন যাতায়াত হইতে লাগিল। মালতী দেখিল তাহাতে হীরা বড় সন্তুষ্টা নহে। আরও দেখিল একটি ঘর প্রায় বন্ধ থাকে। সে ঘরে হীরা বুদ্ধির প্রাচুর্য হেতু বাহির হইতে শিকল এবং তাহাতে তালা চাবি আঁটা থাকিত। কিন্তু একদিন আকস্মাৎ মালতী আসিয়া গেল, তালা চাবি দেওয়া নাই। মালতী হঠাৎ শিকল খুলিয়া দুয়ার ঠেলিয়া দেখিল ঘর ভিতর হইতে বন্ধ। তখন সে বুঝিল ইহার ভিতর মানুষ থাকে। মালতী হীরাকে কিছু বলিল না, কিন্তু মনে মনে ভাবিতে লাগিল মানুষটা কে। প্রথমে ভাবিল পুরুষ মানুষ, কিন্তু কে কার কে মালতী সকলেই তো জানিত। এ কথা সে বড় মনে স্থান দিল না। শেষে তাহার মনে মনে সন্দেহ হইল, কুন্দই বা এখানে আছে। কুন্দর নিরুদ্দেশ হওয়ার কথা মালতী সকলই শুনিয়াছিল। এখন সন্দেহ ভজনার্থ শীঘ্র সদুপায় করিল। হীরা বাবুদিগের বাড়ি হইতে একটি হরিণ শিশু আনিয়াছিল। সেটি বড় চঞ্চল বলিয়া বাঁধাই থাকিত। একদিন মালতী তাহাকে আহার করাইতেছিল। আহার করাইতে করাইতে হীরার অলক্ষ্যে তাহার বন্ধন খুলিয়া দিল। হরিণ শিশু মুক্ত হইবা মাত্র বেগে বাহিরে পলায়ন করিল। দেখিল হীরা ধরিবার জন্য তাহার পশ্চাৎ পশ্চাৎ গেল। হীরা তখন ছুটিয়া যায়। মালতী তখন ব্যগ্রস্বরে ডাক দিল, হিরে ও হিরে, ও গঙ্গা জল। হীরা দূরে গেলে মালতী আছাড়িয়া কাঁদিয়া উঠিল, ও মা, আমার গঙ্গা জল এমন হলো কেন? এ বলিয়া কাঁদিতে কাঁদিতে কুন্দের দ্বারে ঘা মারিয়া কাতর স্বরে বলিতে লাগিল, কুন্দ ঠাকরুন, কুন্দ, শীঘ্র বাহির হও, গঙ্গা জল কেমন হয়েছে। সুতরাং কুন্দ ব্যস্ত হইয়া দ্বার খুলিল। মালতী তাহাকে দেখিয়া হি হি করিয়া হাসিয়া পলাইল। কুন্দ দ্বার রুদ্ধ করিল, পাছে হীরা তিরস্কার করে বলিয়া হীরাকে কিছু বলিল না। মালতী গিয়া দেবেন্দ্রকে সন্ধান বলিল। দেবেন্দ্র স্থির করিলেন স্বয়ং হীরার বাড়ি গিয়া এসপার কে ওসপার যা হয় একটা করিয়া আসবেন। কিন্তু সেদিন একটা পার্টি ছিল, সুতরাং জুটিতে পারিলেন না। পরদিন যাইবেন। ত্রয়োবিংশ পরিচ্ছেদ। পিঞ্জরের পাখি। কুন্দ এখন পিঞ্জরের পাখি, সতত চঞ্চল। দুইটি ভিন্ন দিগভিমুখিনী স্রোতবতী পরস্পর প্রতিহত হইলে স্রোতবেগ বাড়িয়াই ওঠে।
কুন্দের হৃদয়ে তাহাই হইল। এদিকে মহা লজ্জা, অপমান, তিরস্কার, মুখ দেখাইবার উপায় নাই। সূর্যমুখী তো বাড়ি হইতে দূর করিয়া দিয়াছেন, কিন্তু সেই লজ্জার স্রোতের ওপরে প্রণয় স্রোত আসিয়া পড়িল। পরস্পর প্রতিঘাতে প্রণয় প্রবাহই বাড়িয়া উঠিল। বড় নদীতে ছোট নদী ডুবিয়া গেল। সূর্যমুখীকৃত অপমান ক্রমে বিলুপ্ত হইতে লাগিল। সূর্যমুখী আর মনের স্থান পাইলেন না, নগেন্দ্রই সর্বত্র। ক্রমে কুন্দ ভাবিতে লাগিল, আমি কেন সে গৃহ ত্যাগ করিয়া আসিলাম? দুটো কথায় আমার কি ক্ষতি হইয়াছিল? আমি তো নগেন্দ্রকে দেখিতাম, এখন যে একবারও দেখিতে পাই না, তা আমি কি আবার ফিরে সে বাড়ি যাব? তা যদি আমাকে তাড়াইয়া না দেয়, তবে তো আমি যাই, কিন্তু পাছে আবার তাড়াইয়া দেয়। কুন্দনন্দিনী দিবা নিশি মনোমধ্যে এই চিন্তা করিত। দত্তগৃহে প্রত্যাবর্তন কর্তব্য কিনা এ বিচার আরো বড় করিত না। সেটা 2-4 দিনে স্থির সিদ্ধান্ত হইল যে যাওয়াই কর্তব্য, নহিলে প্রাণ যায়। তবে গেলে সূর্যমুখী পুনশ্চ দূরীকৃত করবে কিনা ইহাই বিবেচ্য হইল। শেষে কুন্দের এমনই দুর্দশা হইল যে সে সিদ্ধান্ত করিল, সূর্যমুখী দূরীকৃতই করুক আর যাই করুক, যাওয়াই স্থির। কিন্তু কি বলিয়া কুন্দ আবার গিয়া সে গৃহ প্রাঙ্গণে দাঁড়াইবে? একা তো যাইতে বড় লজ্জা করে। তবে হীরা যদি সঙ্গে করিয়া লইয়া যায়, তাহলে যাওয়া হয়। কিন্তু হীরাকে মুখ ফুটিয়া বলিতে বড় লজ্জা করিতে লাগিল, মুখ ফুটিয়া বলিতেও পারিল না। হৃদয় আর প্রাণাধিকের অদর্শন সহ্য করিতে পারে না। একদিন 2-4 দণ্ড রাত্রি থাকিতে কুন্দ শয্যা ত্যাগ করিয়া উঠিল। হীরা তখন নিদ্রিত। নিঃশব্দে কুন্দ দ্বারোদ্ঘাটন করিয়া বাটির বাহির হইল। কৃষ্ণপক্ষাবশেষে ক্ষীণ চন্দ্র আকাশপ্রান্তে সাগরে নিক্ষিপ্তা বালিকা সুন্দরীর ন্যায় ভাসিতেছিল। বৃক্ষান্তরাল মধ্যে রাশি রাশি অন্ধকার লুকাইয়াছিল। অতি মন্দ শীতল বায়ুতে পথি পার্শ্বস্থ সরোবরের পদ্মপত্র শৈবালাদি সমাচ্ছন্ন জলের বীচি বিক্ষেপ হইতেছিল না। অস্পষ্ট লক্ষ্য বৃক্ষাগ্রভাগ সকলের ওপর নিবিড় নীল আকাশ শোভা পাইতেছিল। কুক্কুরেরা পথি পার্শ্বে নিদ্রা যাইতেছিল। প্রকৃতি স্নিগ্ধ গাম্ভীর্যময়ী হইয়া শোভা পাইতেছিল। কুন্দ পথ অনুমান করিয়া দত্তগৃহাভিমুখে সন্দেহমন্দ পদে চলিল। যাইবার আর কিছুই অভিপ্রায় নহে, যদি কোনো সুযোগে একবার নগেন্দ্রকে দেখিতে পায়। দত্তগৃহে ফিরিয়া যাওয়া তো ঘটিতেছে না, যবে ঘটিবে তবে ঘটিবে। ইতিমধ্যে একদিন লুকাইয়া দেখিয়া আসিলে ক্ষতিই বা কি? কিন্তু লুকাইয়া দেখিবে কখন, কি প্রকারে? কুন্দ ভাবিয়া ভাবিয়া এই স্থির করিয়াছিল যে রাত্রি থাকিতে দত্তদিগের গৃহ সন্নিধানে গিয়া চারিদিকে বেড়াইব। কোনো সুযোগে নগেন্দ্রকে বাতায়নে কি প্রাসাদে কি উদ্যানে কি পথে দেখিতে পাইব। নগেন্দ্র প্রভাতে উঠিয়া থাকেন, কুন্দ তাহাকে দেখিতে পাইলেও পাইতে পারে। দেখিয়াই অমনি কুন্দ ফিরিয়া আসিবে। মনে মনে এইরূপ কল্পনা করিয়া কুন্দ শেষ রাত্রে নগেন্দ্রের গৃহাভিমুখে চলিল। অট্টালিকা সন্নিধানে
উপস্থিত হইয়া দেখিল তখন রাত্রি প্রভাত হইতে কিছু বিলম্ব আছে। কুন্দ পথ পানে চাহিয়া দেখিল নগেন্দ্র কোথাও নাই। ছাদ পানে চাহিল, সেখানেও নগেন্দ্র নাই। বাতায়নেও নগেন্দ্র নাই। কুন্দ ভাবিল এখনো তিনি বুঝি ওঠেন নাই, উঠিবার সময় হয় নাই। প্রভাত হোক, আমি ঝাউতলায় বসি। কুন্দ ঝাউতলায় বসিল। ঝাউতলা বড় অন্ধকার। দুই একটি ঝাউয়ের ফল কি পল্লব মুঠ মুঠ করিয়া নীর মধ্যে খসিয়া পড়িতেছিল। মাথার ওপরে বৃক্ষস্থ পক্ষীরা পাখা ঝাড়া দিতেছিল। অট্টালিকারক্ষক দ্বারবান দিগের দ্বারা দ্বার উদ্ঘাটনের ও অবরোধের শব্দ মধ্যে মধ্যে শোনা যাইতেছিল। শেষ উষা সমাগম সূচক শীতল বায়ু বহিল। তখন পাপিয়া স্বরলহরীতে আকাশ ভাসাইয়া মাথার ওপর দিয়া উড়িয়া গেল। কিছু পরে ঝাউ গাছে কোকিল ডাকিল। শেষে সকল পাখি মিলিয়া গণ্ডগোল করিতে লাগিল। তখন কুন্দের ভরসা নিবিতে লাগিল। আর তো ঝাউতলায় বসিয়া থাকিতে পারে না। প্রভাত হইল, কেহ দেখিতে পাইবে। তখন প্রত্যাবর্তনার্থে কুন্দ গত্রোত্থান করিল। এক আশা মনে বড় প্রবলা হইল। অন্তঃপুর সংলগ্ন যে পুষ্পোদ্যান আছে, নগেন্দ্র প্রাতে উঠিয়া কোনো কোনো দিন সেখানে বায়ু সেবন করিয়া থাকেন। হয়তো নগেন্দ্র এতক্ষণ সেইখানেই পদচারণ করিতেছেন। একবার সে স্থান না দেখিয়া কুন্দ ফিরিতে পারিল না। কিন্তু যে উদ্যান প্রাচীন বেষ্টিত, খিড়কির দ্বার মুক্ত না হইলে তাহার মধ্যে প্রবেশের পথ নাই, বাহির হইতেও দেখা যায় না। খিড়কির দ্বার মুক্ত কি রুদ্ধ ইহা দেখিবার জন্য কুন্দ সেই দিকেই গেল। দেখিল দ্বার মুক্ত। কুন্দ সাহসে ভর করিয়া তন্মধ্যে প্রবেশ করিল এবং উদ্যান প্রান্তে ধীরে ধীরে আসিয়া এক বকুল বৃক্ষের অন্তরালে দাঁড়াইল। উদ্যানটি ঘন বৃক্ষ লতা গুল্মরাজি পরিবৃত। বৃক্ষ শ্রেণী মধ্যে প্রস্তর রচিত সুন্দর পথ। স্থানে স্থানে শ্বেত, রক্ত, নীল, পীতবর্ণ বহু কুসুম রাশিতে বৃক্ষাদি মণ্ডিত হইয়া রহিয়াছে। তদুপরি প্রভাত মধুলুব্ধ মক্ষিকা সকল দলে দলে ভ্রমিতেছে, বসিতেছে, উড়িতেছে, গুন গুন শব্দ করিতেছে এবং মনুষ্যের চরিত্রের অনুকরণ করিয়া একটা একটা বিশেষ মধুযুক্ত ফুলের ওপর পালে পালে ঝুঁকিতেছে। বিচিত্র বর্ণ অতি ক্ষুদ্র পক্ষিগণ প্রস্ফুটিত পুষ্পগুচ্ছ পরি বৃক্ষ ফলবৎ আরোহণ করিয়া পুষ্পরস পান করিতেছে। কাহারো কণ্ঠ হইতে সপ্তস্বর সম্মিলিত ধ্বনি নির্গত হইতেছে। প্রভাত বায়ুর মন্দ হিল্লোলে পুষ্পভারাবনত ক্ষুদ্র শাখা দুলিতেছে। পুষ্পহীন শাখা সকল তুলিতেছে না, কেননা তারা নম্র নহে। কোকিল মহাশয় বকুলের ঝোপের মধ্যে কালো বর্ণ লুকাইয়া গলা বাজিতে সকলকে জিতিতেছেন। উদ্যান মধ্যস্থলে একটি শ্বেত প্রস্তর নির্মিত লতা মণ্ডপ। তাহা অবলম্বন করিয়া নানাবিধ লতা পুষ্প ধারণ করিয়া রহিয়াছে এবং তাহার ধারে মৃত্তিকা ধারে রোপিত সুপুষ্প গুল্ম সকল শ্রেণীবদ্ধ হইয়া রহিয়াছে। কুন্দনন্দিনী বকুলান্তরাল হইতে উদ্যান মধ্যে দৃষ্টিপাত করিয়া নগেন্দ্রের দীর্ঘায়ত দেবমূর্তি দেখিতে পাইল না। লতা মণ্ডপ মধ্যে দৃষ্টিপাত করিয়া দেখিল যে তাহার প্রস্তর নির্মিত স্নিগ্ধ হম্মোপরি কেহ শয়ন করিয়া রহিয়াছে। কুন্দনন্দিনীর বোধ হইল সেই নগেন্দ্র
ভালো করিয়া দেখিবার জন্য সে ধীরে ধীরে বৃক্ষের অন্তরালে অন্তরালে থাকিয়া অগ্রবর্তিনী হইতে লাগিল। দুর্ভাগ্যক্রমে সেই সময়ে লতা মণ্ডপস্থ ব্যক্তি গত্রোত্থান করিয়া বাহির হইল। হতভাগিনী কুন্দ দেখিল যে সে নগেন্দ্র নহে, সূর্যমুখী। কুন্দ তখন ভীতা হইয়া এক প্রস্ফুটিতা কামিনীর অন্তরালে দাঁড়াইল। ভয়ে অগ্রসর হইতে পারিল না, পশ্চাৎ পদস্রিতও হইতে পারিল না। দেখিতে লাগিল সূর্যমুখী উদ্যান মধ্যে পুষ্প চয়ন করিয়া বেড়াইতে লাগিলেন। সেখানে কুন্দ লুকাইয়া আছে। সূর্যমুখী ক্রমে সেই দিকে আসিতে লাগিলেন। কুন্দ দেখিল যে ধরা পড়িলাম। শেষে সূর্যমুখী কুন্দকে দেখিতে পাইলেন। দূর হইতে চিনিতে না পারিয়া জিজ্ঞাসা করিলেন, ও কে গা? কুন্দ ভয়ে নীরব হইয়া রহিল, পা সরিল না। সূর্যমুখী তখন নিকটে আসিলেন, দেখিলেন, চিনিলেন যে কুন্দ। বিস্মিতা হইয়া কহিলেন, কে, কুন্দ নাকি? কুন্দ তখনও উত্তর করিতে পারিল না। সূর্যমুখী কুন্দের হাত ধরিলেন, বলিলেন, কুন্দ, এসো দিদি, এসো, আর আমি তোমায় কিচ্ছু বলিব না। এই বলিয়া সূর্যমুখী হস্ত ধরিয়া কুন্দনন্দিনীকে অন্তঃপুর মধ্যে লইয়া গেলেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।